বন্ধুরা, আমরা যেটা সবাই জানতে পেরে গেছি এতক্ষণে, যে ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সির পরিমাণ বেড়ে মোটামুটি প্রায় 8,000 ছুঁয়ে ফেলেছে, বা এটা আরো আর কি বাড়তে পারে। তা ক্লার্কশিপের ভ্যাকেন্সির পরিমাণ যদি এরকম এতটাই আর কি বাড়তে পারে, সেটা আমাদের সবার জন্যই অত্যন্ত সুখবর। যে এতদিন পরে যেখানে নিয়োগ হচ্ছে সেখানে এতটা বিরাট একটা ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। এবং আমার চ্যানেলে আমি কাট অফ মার্কস সম্পর্কিত ভিডিও আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে আমি বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো রয়েছে পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করার পরে প্রত্যেকটা প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট সব ধরে ধরে, এবং সেটার জিকেসিএ বা সেটা জেনারেল স্টাডি, সেটার ইংরেজি, সেটার অঙ্ক কিরকম হয়েছে সমস্ত বিশ্লেষণ করে দিয়েছি। তারপর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন যে কাট অফ মার্কস সম্পর্কে বা সেফ স্কোর, যেটা যেটা আর জানলে তারা ভবিষ্যতের যে পড়া সেটার জন্য প্রস্তুত হতে পারবেন। এখানে দুটো কথা খুব স্পষ্ট করে বলে দেওয়ার। এক নম্বর কথা কি? এক নম্বর হচ্ছে যে যে ধরনের ভ্যাকেন্সির কথা শোনা গেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই গতবারের যে ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় অনেকটাই বেশি। ঠিক আছে, এটা একটা খুব পজিটিভ দিক এবং খুব ভালো একটা দিক, কারণ এতটা পরিমাণ ভ্যাকেন্সিতে বিগত কোনো বছরে নিয়োগ হয়েছে কিনা এটা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে। ফলে এটা একটা খুব আলোর দিক। পাশাপাশি আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা 2019-এর থেকেও যথেষ্ট পরিমাণে কঠিন হয়েছে। প্রত্যেকটা ধাপের প্রশ্ন, হ্যাঁ, কঠিনের 19-20 হতে পারে, একটা হয়তো 19% কঠিন, একটা হয়তো 19 কঠিন, একটা হয়তো 20 কঠিন, এরকম হতে পারে, কিন্তু সমস্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে। মডারেট টু হার্ড এবং হার্ড টাফ এই লেভেলের প্রশ্নই বলা যায়। এখন যেখানে ভ্যাকেন্সির পরিমাণ এতটা বেশি পরিমাণে থাকছে এবং প্রশ্নপত্রের মান যথেষ্ট কঠিন হচ্ছে, সেখানে গত বছরের রেসপেক্টে কাট অফ মার্কস নিশ্চয়ই আর কি নিচের দিকে না হবে। তাই আমি সবসময় পরীক্ষার্থীদের বলবো যে যদি এরকম দেখাই যায় যে প্রিলিমিনারি পরীক্ষাতে যারা 50 পেলেন তারা আর কি মেন পরীক্ষা দেওয়ার জন্য ডাক পেলেন জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে সেটা অত্যন্ত সুখবর। এটা আমি আগে বারবারই বলছি। এবং জেনারেলি আনরিজার্ভ ক্যাটাগরিতে যে পরিমাণ কাট অফ মার্কস হয় তার থেকে তো ইডাব্লিউএস, আমরা দেখলাম ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ মার্কস কতটা নিচে নেমে গেছিল, যেটা জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল তার থেকে। আবার আমরা এটাও জানি যে জেনারেলি ওবিসি ক্যাটাগরি আছে বা এসসি বা এসটি ক্যাটাগরি, প্রত্যেকটার ক্ষেত্রেই কাট অফ মার্কস জেনারেলকে ছাড়ায় না। কখনো জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির সাথে সমতুল্য থাকে, অথবা কখনো কখনো বা অধিকাংশ ক্ষেত্রেই সেটা নিচের দিকে নেমে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের নম্বর হিসাব করে দেখছেন যে তারা প্রিলিমিনারি পরীক্ষাতে 50 পাচ্ছেন, তারা প্রত্যেকে ক্লার্কশিপের মেন পরীক্ষা যেটা রয়েছে সেটার জন্য নিশ্চিন্তে প্রস্তুতি শুরু করুন। একটা পাল্টা প্রশ্ন অবশ্যই সাথে সাথে চলে আসবে, সেটা হচ্ছে যে যারা 50 পাবেন তারা কি শেষ পর্যন্ত গিয়ে একবারে সিলেকশন পাবেন, এটা কি সুনিশ্চিত করা যায়? দেখুন, শেষ পর্যন্ত গিয়ে কারা সিলেক্টেড হবে সেটাতে এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই। তার কারণ এখনো পর্যন্ত দ্বিতীয় ধাপের পরীক্ষা, পার্ট 2 পরীক্ষা, মেন পরীক্ষা বাংলা ইংরেজি, সেটা হতে অনেকটা সময় লাগবে। এটা হচ্ছে এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে যে মেন পরীক্ষা যেটা, সেটার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে একজন পরীক্ষার্থী তিনি আস্তে আস্তে তার লেখাকে যেমন উন্নত করতে পারেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষক যারা খাতাটা দেখবেন তাদের উপরেও বেশ কিছুটা সেটা ডিপেন্ড করা যায়। কারণ সেটা এমসিকিউর মতো সুনির্দিষ্ট নয় যে একদম এটাতে 1 নম্বর এক নম্বরই ভাবে। একই লেখাতে কোনো একজন লেখক কোনো একজন পরীক্ষক হয়তো 20-র মধ্যে দিয়ে দিলেন 13, আবার কোনো একজন পরীক্ষক সেটাতে দিলেন 10, অর্থাৎ নম্বরের কিন্তু হেরফের হতে পারে। সুতরাং ভবিষ্যতে কি হবে সেটা তো আমাদের একেবারে হাতে নেই, কিন্তু যেহেতু এখানে প্রিলিমিনারির সাথে মেনের নম্বর যোগ হয়, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীর কাছে একটা সুযোগ থাকবে তারা মেন পরীক্ষাটাকে ভালো করে দিয়ে এবং সেটা ভালো করে লেখালেখিটা করে মেন পরীক্ষায় নিজেদের স্থানটাকে সুনিশ্চিত করতে। তাই আমি আবারও বলছি, আপনারা যে সমস্ত পরীক্ষার্থীরা দেখছেন আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বিভিন্ন সোর্স থেকে যে উত্তরপত্র পেয়েছেন তার ভিত্তিতে 50 পাচ্ছেন বা তার থেকে ক্রস করে চলে যাচ্ছেন, হ্যাঁ, সেই সমস্ত পরীক্ষার্থীরা আর কোনো কিছু না ভাবনা করে মেনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। কারণ 80,000 পরীক্ষার্থী বা তার অ্যারাউন্ডে যদি প্রিলিমিনারি পাস করায় সেক্ষেত্রে কিন্তু নম্বর অনেকটাই কমে আসবে। আমরা যেটা ডাব্লিউবিসিএস 2023-এর ক্ষেত্রে দেখলাম যে কাট অফ মার্কস সেটা কমে 101-এ চলে এসছে। এবং এই এতটা নিচে কাট অফ মার্কসের যে নেমে আসা, কারণ কি প্রশ্নপত্র 2023-এ অত্যন্ত কঠিন হয়েছিল বলে আমাদের সকলের মনে হয়েছিল। একই রকম ভাবে দেখুন ডাব্লিউবিসি ক্লার্কশিপেরও প্রিলিমিনারি আমাদের সবার কাছে মনে হয়েছে যথেষ্ট কঠিন এবং এর ভ্যাকেন্সির পরিমাণও অনেকটা বেশি আছে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কাট অফ মার্কস আগের বারের মতোই 60, 65 এরকম থাকবে, এরকম মনে করার কোনো কারণই এখন কি থাকবে আমরা জানি না, হতে পারি আমি ভুল, কিন্তু আমরা পজিটিভিটি কেন দেখাবো না, কেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব না? তাই আমি আপনাদেরকে বলছি, আমি অলরেডি আমার
চ্যানেলে বলেছি যে ডেসক্রিপটিভের জন্য প্রস্তুতি যদি আপনি নেন তাহলে আপনার সারাদিনে খুব বেশি সময়ও যাবে না, 1-1.5 ঘন্টা সময় মাত্র যাবে প্রত্যেক দিন। এবং এই ডেসক্রিপটিভ রাইটিংটা শুধুমাত্র আপনাকে ক্লার্কশিপ না, যে কোনো মেইন পরীক্ষার ক্ষেত্রে, সেটা মিসলেনিয়াস হতে পারে, WBCS হতে পারে, অন্যান্য প্রত্যেকটা পরীক্ষা, পুলিশের পরীক্ষা হতে পারে, কারণ অনেক জায়গাতেই কিন্তু ডেসক্রিপটিভ আপনাকে মেইন পরীক্ষা দিতে হয়, বা এটা লেখার যে অভ্যেস সেটা আপনাকে সাহায্য করবে। তাই আমি আবারও বলছি যে এতটা যখন ভ্যাকেন্সি রয়েছে এবং প্রশ্নপত্রের পরিমাণ যেখানে যথেষ্ট কঠিন গতবারের রেসপেক্টে, সেখানে যে সমস্ত পরীক্ষার্থীরা আনডিজার্ভ ক্যাটাগরিতে 50 বা তার ওপরে পাচ্ছেন, তারা প্রত্যেকে এটার জন্য শুরু করুন। এবার অন্যান্য ক্যাটাগরি নাম্বারগুলো কিভাবে হিসাব হয় সেটা তো জানি না, কারণ অন্যান্য ক্যাটাগরিতে দেখা যায় যে নাম্বার সাধারণত জেনারেল ক্যাটাগরির সমতুল্য বা তার থেকে কমই হয়ে যায়। EWS বা SC/STর ক্যাটাগরিতে, কোনো কোনো ক্ষেত্রে ওবিসি দেখা যায় জেনারেল ক্যাটাগরিরও সমান থাকে। সেক্ষেত্রে আপনারাও যদি এর আশেপাশে নম্বর পান বা এর থেকে কিছুটা কম পান, তাহলে আপনারাও কিন্তু নিশ্চিন্তে, প্রত্যেক পরীক্ষার্থী 50 নম্বর ক্রস করে গেলেই তারা পড়াশোনার মেন পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে শুরু করুন। কারণ এখন থেকে আপনারা যদি প্রস্তুতি নেন, আপনাদের হাতে অনেক সময় আছে। নিয়মিত 1-1.5 ঘন্টা করে লেখা প্র্যাকটিস করুন, সপ্তাহে 1 দিন করে সময় ধরে লিখুন, দেখবেন আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। এবং আমি অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য। আমি খুব শীঘ্রই এটা সম্পর্কে স্টাডি মেটেরিয়াল দেবো এবং সেটা চ্যানেলে অ্যানাউন্সও করে দেবো, কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল থাকবে। 6টা টপিক যেরকম আছে তেমনি মানে মিসলেনিয়াসের ক্ষেত্রে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, সেই সমস্ত বিষয়গুলো কিভাবে দেবে সেটাও আমার চ্যানেলে বলবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। আর যেহেতু WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে গেছে, তাই WBCS পরীক্ষার জন্য 24টা ফুল লেন্থ 200 নম্বরের মক টেস্ট যারা নিতে চান, তারা দেখবেন 21শে নভেম্বর আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে যাবেন, সেখানে দেখবেন বিস্তারিত পোস্ট আছে এবং 2টো ভিডিওর লিঙ্কও দেওয়া আছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এবং 24টা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্টও আছে, সেই ভিডিওগুলো দেখে যারা আর কি নিতে চাইবেন, তারা ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে দেখে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবে। আর ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভিডিওটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।